এবার নজর রাখবো যে খবরের দিকে। শেখ শাহজাহান শেখকে দ্বিতীয়বার তলব ইডির। আজ সল্টলেকের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এর আগে 29শে জানুয়ারি তাকে তলব করা হয়েছিল ইডি দফতরে, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান। মূলত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ 5ই জানুয়ারি সন্দেশখালীতে রাশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের, এবং সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। এর আগে আমরা দেখেছিলাম 29শে জানুয়ারি তাকে তলব করেছিল ইডি, কিন্তু সেই হাজিরা মূলত এড়িয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান, এবং আজকে তার এই দ্বিতীয়বার তলব করা হয়েছে শেখ শাহজাহানকে, কিন্তু সেখানে সেই হাজিরা দেবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এখনো পর্যন্ত কি ইডি দপ্তরে এসেছেন শেখ শাহজাহান? ইডি দপ্তরে এসে পৌঁছননি শেখ শাহজাহান, এবং ইডি সূত্রে খবর যে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের তরফ থেকে কোনো কনফার্মেশন করা হয়নি যে তিনি আসছেন কিনা বা তিনি কোনো আইনজীবী পাঠাবেন কিনা। এখনো পর্যন্ত শেখ শাহজাহানের তরফ থেকে কোনো আইনজীবীও কিন্তু তার হয়ে কোনো নথি জমা দিতে আসেননি ইডি দপ্তরে। এখন এর আগে তুমি জানো শেখ শাহজাহানকে তলব করা হয়েছিল এবং সেই হাজিরা তিনি এড়িয়েছিলেন, এবং পাশাপাশি আজকে দ্বিতীয়বারের জন্য তাকে কিন্তু তলব করা হয়েছে। কিন্তু যা এখনো পর্যন্ত যে আভাস বা যে আবহাওয়া দেখা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে, সেখানে পর্যন্ত এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে শেখ শাহজাহান আদৌ আসবেন কিনা। তো এখানে এখন একটা প্রশ্ন, যদি আজকে শেখ শাহজাহান পুনরায় তার হাজিরা এড়ায়, তাহলে আজকে কিন্তু কলকাতায় ইডির আধিকারিকরা কিন্তু দিল্লির ইডি আধিকারিকদের সাথে বৈঠক করে আগামী কি সিদ্ধান্ত বা পদক্ষেপ নেবেন সেই নিয়েই কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, এবং তারা সিদ্ধান্ত নেন সেদিকেই নজর রাখতে হবে। আগেবারই ধন্যবাদ তোমাকে দেবপম। আপনাদের আবারও জানিয়ে রাখি, শাহজাহান শেখকে দ্বিতীয়বার তলব করা হয়েছিল ইডির পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছননি শেখ শাহজাহান। 29শে জানুয়ারি হাজিরা এড়িয়েছিলেন শেখ শাহজাহান। মূলত গত 5ই জানুয়ারি আমরা যেমনটা দেখেছিলাম, সন্দেশখালীতে রাশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের শেখ শাহজাহানের বাড়িতে। সেই সময় ঢুকতেই পারেননি ইডি আধিকারিকরা, এবং তারপর থেকে এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। মূলত এর মাঝেই তিনি আগাম জামিনেরও আবেদন করেছেন, কিন্তু অধরাই রয়েছেন শেখ শাহজাহান। সেই নিয়ে এখনো পর্যন্ত শাসক বিরোধী রাজনৈতিক তরজাও যেমনটা তুঙ্গে দেখা দিচ্ছে, তেমনই অন্যদিকে ইডির তরফ থেকে তাকে আজকে আবারও দ্বিতীয়বার তলব করা হয়েছিল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস কেটে যাওয়ার পরেও কিন্তু শেখ শাহজাহান অধরাই। কোথায় রয়েছেন শেখ শাহজাহান, কিছু কি জানা যাচ্ছে? দেখো, 25 দিন কেটে যাওয়ার পরে এখনো শেখ শাহজাহান তার সন্দেশখালীর বেতার যে বাদশা, সে কিন্তু অন্তরালেই রয়ে গেছে। মাঝে মাঝে জনসম্মুখে আসলেও কখনো হোয়াটসঅ্যাপ, কখনো ফেসবুক, টিভি শেষ করে শুভেচ্ছা বার্তা দিলেও কিন্তু তিনি জনসম্মুখে আসে না। তুমি জানো, ইতিমধ্যে ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে সমন জারি করা হয়, 30শে জানুয়ারি তার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়েছেন আইনজীবীর মারফত। তার আইনজীবীরা থেকে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি বারাসাত জেলা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন তার আইনজীবী। বিশেষ করে দ্বিতীয় নোটিশ, অর্থাৎ আজকে 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের তদন্তের মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা গেছে, তার বাড়ি থেকে সকাল থেকে যেটা আমরা দেখেছি যে 29শে জানুয়ারির পর আজকে 7ই ফেব্রুয়ারি তিনি কি দ্বিতীয়বার আবার হাজিরা এড়াবেন, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেছে। তুমি জানো, ইতিমধ্যে তার বাড়ির সঙ্গে কথা বলছিলাম, শেখ আলমগীর তিনি জানাচ্ছিলেন যে তিনি গতবারেও যেমন 29শে জানুয়ারি হাজিরা এড়িয়েছেন, কিন্তু তার আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হয়তো কোনো অন্তরালে থেকে আইনের পরামর্শ নিচ্ছেন, হয়তো আইনজীবী আগে ফের একবার হয়তো তার আদালতে যেতে পারেন, এমনটাও তিনি দাবি করেছেন। সব মিলিয়ে পরকে শেখ শাহজাহান রহস্য ঘনীভূত হচ্ছে। তুমি জানো, 25 দিন কেটে যাওয়ার পরে যখন গত মাসে 5ই জানুয়ারি সন্দেশখালীর বেতার যে বাদশা, যখন আকুঞ্জখানা বাড়িতে যখন তার ইডি আধিকারিকরা বাইরে নিয়ে তার বাড়িতে তল্লাশি করতে আসে, তার অনুগামী হাতে আক্রান্ত হয়, মারধর, মাথা বাড়ি দেয়, গাড়ি ভাঙচুর করা হয়। তারপরে সেখান থেকেই বেপাত্তা। একদিকে শেখ শাহজাহান বেপাত্তা, তার জানার জিয়াউদ্দিন মোল্লাও বেপাত্তা। পাশাপাশি কিন্তু শিশুপ্রসাদ আজ যাচ্ছে ছত্রছায়া, অর্থাৎ ছায়াছবি, সে কিন্তু আমার সময়। সব মিলিয়ে কিন্তু শাহজাহান রহস্য ঘনীভূত হচ্ছে। যত সময় যাচ্ছে তার রহস্য ঘনীভূত হচ্ছে, নিখোঁজ রহস্য। তিনি কি সামনে আসবেন, এইটা প্রশ্ন হচ্ছে। 5ই জানুয়ারি ঘটনার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে কিন্তু দ্বিতীয়বার হাজিরা এড়াতে পারেন, এবং আইনজীবীর তিনি আইনজ্ঞ পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন।
সব মিলিয়ে কিন্তু আজ সময় যত যাচ্ছে, অর্থাৎ আজকে যখন 10:30টার পরের মধ্যে যাওয়ার কথা, তারপরে যখন সময় যত যাবে তত হয়তো এই সময় চলে আসবে, তাই আইনজীবী হয়তো আদালতের দ্বারস্থ হতে চলেছেন। সব মিলিয়ে প্রশ্ন সন্দেশখালী মানুষের, প্রশ্ন রাজ্যের মানুষের, প্রশ্ন জেলা প্রশাসনের, শেখ শাহজাহান কোথায়, কেন জনসমক্ষে আসছেন না? একেবারে সঞ্জিত, এখানেই প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান কোথায় রয়েছেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু অধরাই রয়েছেন এবং আজ এখনো পর্যন্ত ইডি দপ্তরে হাজিরা দেওয়ার তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। রাশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে গিয়ে গত 5ই জানুয়ারি আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং সেই সময় সেদিন শেখ শাহজাহানের বাড়িতে রীতিমতো ঢুকতেই পারেননি ইডি আধিকারিকরা। তারপরেও তার বাড়িতে প্রায় 24 দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে গিয়েই তাকে তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল এবং তারপরেই তাকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই হাজিরার নির্দেশ 29শে জানুয়ারি তিনি এড়িয়ে যান এবং তারপরে আজকে দ্বিতীয়বার তাকে তলব করেছিল ইডি। সেই হাজিরাও এখনো পর্যন্ত সেখানে সেই হাজিরা দেওয়ার জন্য ইডি দপ্তরে এখনো পর্যন্ত পৌঁছননি শেখ শাহজাহান। মূলত ঘটনার 5ই জানুয়ারি ঘটনার 1 মাস পরেও এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে এবং সেই নির্দেশে এখনো পর্যন্ত সাড়া মেলেনি কোনো। মূলত শেখ শাহজাহানও পৌঁছননি এসে সিজিও কমপ্লেক্সে এবং পাশাপাশি তার কোনো আইনজীবীও আসেননি ইডি দফতরে। শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরাই রয়েছেন। এই সম্পর্কে তার ভাই শেখ আলমগীর কি বলেছেন শোনাবো। দ্বিতীয়বার ইডি নোটিশ করেছে, তার আগের ডেটে যেমনটা দেখলাম তার আইনজীবী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন, হয়তো এবারও যেতে পারে কি যাবে না সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো খবর নেই, এই জন্য আমি পরিষ্কার করে বলতে পারবো না। অবশ্যই বিচার ব্যবস্থার উপরে তো আস্থা